আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের চতুর্ভুজের গঠন এই টপিকের ওপর গ নম্বরে একটি কাজ দেওয়া আছে দেখতে পাচ্ছ। এখানে বলা আছে, এবার আমরা দেখি চারটি বাহু ও একটি কর্ণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যায় কিনা। ধরো চতুর্ভুজের বাহু ৪ সেন্টিমিটার, ৪.৫ সেন্টিমিটার, ৫ সেন্টিমিটার, ৩.৫ সেন্টিমিটার, আবার কর্ণের দৈর্ঘ্য ৬.৫ বা ৬.৫ সেন্টিমিটার দেওয়া আছে। তো এখানে অঙ্কনের যে নির্দেশনা দেওয়া আছে, তো এগুলো তোমরা একটু চাইলে পড়ে নিতে পারো। আমরা নির্দেশনাগুলো এই যে কাজটা সলভ করার সাথে সাথেই আমরা করে ফেলবো। তো শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ গ নম্বর সমাধান। প্রথমে ৪ সেন্টিমিটার বাহু দেওয়া ছিল। তো এ সমান আমরা ৪ সেন্টিমিটার কেটে নিয়েছি। তোমরা সেন্টিমিটার স্কেলে এটা ৪ সেন্টিমিটার কেটে নেবা। ঠিক আছে? তো আমি পূর্বেই এই কাজটা করে নিয়েছি যাতে সুবিধা হয়। ঠিক আছে? তারপর হচ্ছে ৪.৫ সেন্টিমিটার দেওয়া ছিল। তো ৪.৫ সেন্টিমিটার আরেকটা আমরা b ধরে নিয়েছি। ঠিক আছে? তারপর ৫ সেন্টিমিটার একটা বাহু দেওয়া ছিল। তারপর হচ্ছে আরেকটা দেওয়া ছিল ৩.৫ সেন্টিমিটার বাহু। ঠিক আছে? সর্বশেষ একটা কর্ণ দেওয়া ছিল কত? আ ৬.৫ সেন্টিমিটার দেওয়া ছিল। তো শিক্ষার্থীরা এখানে আমরা একটু বাড়িয়ে নেব। এটা নিতে একটু সমস্যা হয়েছিল। ৬.৫ সেন্টিমিটার এই পর্যন্ত আসবে। ঠিক আছে? 6.5 এত সেন্টিমিটার। তো আমরা প্রথমে যেকোনো একটি রশ্মি এই হতে ই সমান 6.5 সেন্টিমিটার কেটে নেব। তো এখানে আমি যেকোনো একটা রশ্মি নিয়ে নেই। তো শিক্ষার্থীরা খেয়াল করো, যেকোনো একটা রশ্মি নিলাম। তো এটা হচ্ছে রশ্মি চিহ্ন। এই রশ্মির নাম। যেকোনো একটা রশ্মি থেকে ই কর্ণ কাটবো। ঠিক আছে? তো ই হচ্ছে ৬.৫ সেন্টিমিটার। তো এখানে আমরা ৬.৫ সেন্টিমিটার মেপে নিয়ে, এটা কিন্তু অলরেডি ৬.৫ সেন্টিমিটার। তো এটা নেয়ার পর এখানে কেটে নেব। ঠিক আছে? তাহলে এটার নাম দেব হচ্ছে ই। তো এই পয়েন্টটার একটা নাম দেওয়া যায়। সি নাম দিলাম। তাহলে যেকোনো রশ্মি এই হতে কর্ণ ই সমান ৬.৫ সেন্টিমিটার কাটি। ঠিক আছে? কাটা শেষ। এখন এ ও সি এর অ্যা উভয় পার্শ্বে উপরের দিকে ২ টা বাহু কেটে নেব আর নিচের দিকে ২ টা বাহু কেটে নেব। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের একটা চতুর্ভুজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কথাটা কি লিখব সেটা একটু আ লিখে নেই। তাহলে এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এসি এর একই পাশে ২ টি বৃত্তচাপ আঁকি। তারা কোথায় মিলিত হয় সেটা আমরা একটু পরে দেখতেছি। প্রথমে আমরা এ এর মাপ নেব। ৪ সেন্টিমিটার এখানে ধরে উপরের দিক কেটে নেব। তো কাটা শেষ। এখন আমরা বি এর সমান ব্যাসার্ধ নেব। আচ্ছা, নেয়া শেষ। বি এর সমান ব্যাসার্ধ নিয়ে যে সি কে কেন্দ্র করে একই পাশে কাটবো। ঠিক আছে? এখন আ এইটা ধরে নিলাম হচ্ছে বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে? এটা হচ্ছে বি বিন্দুতে ছেদ করেছে। আঁকি উম যা বি বিন্দুতে ছেদ করে। ছেদ করে। তাহলে আমরা এখানেই লিখতে পারি এ কমা বি ও বি কমা সি যোগ করি।
যোগ করি। তো আমরা এটা একটু যোগ করে দেই। তোমরা পেন্সিল দিয়ে যোগ করে দিবা, আমি কলম দিয়ে যোগ করে দিচ্ছি এই কারণে তোমাদের ভিডিওতে দেখতে সমস্যা যাতে না হয়, ঠিক আছে? এটা মিলিয়ে দেওয়া শেষ, এখন এইটা মিলিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে এ মানে 4 সেন্টিমিটার, আর এটা বি মানে হচ্ছে 4.5 সেন্টিমিটার। এখন আমরা 3 নম্বরে কি লিখবো? 3 নম্বরে লিখবো আবার এবি কিন্তু ইউজ করা শেষ, এবার সি আর ডি ইউজ করব। সিডি এই তো নিচের দিকে কেটে নেব। আবার এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এসি এর অপর পাশে, এক পাশে কিন্তু এসি এর এক পাশে কিন্তু কাটা শেষ, এটা অপর পাশে কাটবো, ঠিক আছে? অপর পাশে দুটি বৃত্তচাপ আঁকি। এখানে আঁকি কই? হ্যাঁ, ঠিক আছে। যা ডি বিন্দুতে ছেদ করবে। ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সি নিলাম প্রথমে। সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, আচ্ছা, এখানে ধরে আমরা নিচের দিকে কেটে নিলাম। এবার আরেকটা হচ্ছে, কত আছে? ডি হচ্ছে 3.5 সেন্টিমিটার। এইটা হচ্ছে সি কে কেন্দ্র করে এসি এর অপর পাশে, এটা কিন্তু অপর পাশ। এখন আমরা এইটার নাম দেব হচ্ছে ডি। এখানে দেখো ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ আর ডি যোগ করে দেই। এ এবং ডি যোগ করে দিলাম। এটার নাম হচ্ছে সি। আর সি আর ডি যোগ করে দেব। এটার নাম হচ্ছে ডি। তাহলে আমরা এখানে লিখতে পারি এ কমা ডি ও সি কমা ডি যোগ করি। আশা করি বুঝতে পারতেছো। আমরা 4টি বাহু ও একটি কর্ণ দেওয়া থাকলে কিভাবে চতুর্ভুজ অঙ্কন করতে হয় সেটি দেখিয়ে দিলাম। আমরা পরবর্তীতে অন্য কিছু দিয়ে দেখব, যেমন দুটি কর্ণ থাকলে কেমন করে আঁকতে হয়। তো আমি আবারও বলি বিষয়টা, যে কোনো একটা রশ্মি, এই দেখো, এই একটা রশ্মি নিয়েছি, এখান থেকে হচ্ছে ই সমান 6.5 সেন্টিমিটার কেটে নিয়েছি। নেওয়ার পর এ ও সি কে কেন্দ্র করে, এই তো এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এ 4 সেন্টিমিটার, বি 4.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে এসি এর একই পাশে মানে এই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। এখান থেকে এই যে এ এর সমান করে এখান থেকে এখানে কাটছি, তারপর বি এর সমান করে এই সি কে কেন্দ্র করে এইদিকে কাটছি, এটা বি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এগুলো যোগ করে দিছি, এ কমা বি আর সি কমা বি বা বি কমা সি যোগ করে দিছি। তারপর আবার এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ সি 5 সেন্টিমিটার, ডি হচ্ছে 3.5 সেন্টিমিটার, এই ব্যাসার্ধ দুইটা নিয়ে এ কে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ এঁকেছি, আবার সি কে কেন্দ্র করে এইদিকে একটা বৃত্তচাপ এঁকেছি। এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তো এ কমা ডি আর সি কমা ডি যোগ করে দিয়েছি। চতুর্ভুজগুলো একই রকম না হয়ে থাকলে তার কারণ এবং কি শর্তে চতুর্ভুজগুলো একই রকম তথা নির্দিষ্ট হতে পারে তা নিচের বক্সে উল্লেখ করো। তো শিক্ষার্থীরা, আমরা
এই প্রশ্নটার উত্তর দেখে নেব এখন। এখানে খেয়াল করো, লেখা হয়েছে চতুর্ভুজগুলো একই রকম হবে না, কারণ এখানে কর্ণ ও বাহুগুলোকে নির্দিষ্ট করা হয়নি। চতুর্ভুজগুলো একই রকম হবে যদি বাহু ও কর্ণ নির্দিষ্ট করা হয়। অর্থাৎ আমরা এ বাহু এবং বি বাহু ধরেছিলাম। এ বাহু এবং বি বাহু যদি নির্দিষ্ট করা থাকতো যে উপরের দিকেই এই দুটো থাকবে, এই বাহু দুটো, আবার সি এবং ডি বাহুকে যদি নির্দিষ্ট করেই বলা হতো যে নিচের দিকে থাকবে, ডান দিকে বা বাম দিকে নির্দিষ্ট করে যদি দেওয়া থাকতো, তাহলে কিন্তু চতুর্ভুজগুলো একই রকম হতো সবার। তাহলে আমরা এখানে একটু পড়ে নেই, তারপর কি বলা আছে। শিক্ষককে দেখাও, শিক্ষকের পরামর্শ নিয়ে প্রয়োজনে সংশোধন করো। আমরা এবার লক্ষ্য করি একটি চতুর্ভুজে কি কি থাকে। একটি চতুর্ভুজে 4টি বাহু, 4টি কোণ এবং 2টি কর্ণ থাকতে পারে। এই 10টি তথ্যের মধ্য থেকে আমরা 5টি নির্দিষ্ট তথ্য নিয়ে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে পেরেছি। আমরা এখন নানাভাবে 5টি তথ্য নিয়ে দেখব নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যায় কিনা। পরবর্তী সময়ে বিভিন্ন আকৃতির নকশা তৈরি এবং পরিমাপ করার ক্ষেত্রে চতুর্ভুজ গঠনে এই বৈশিষ্ট্যগুলো তোমরা ব্যবহার করতে পারবে। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেব 3 বাহু ও 2টি কর্ণ দিয়ে তোমরা কিভাবে চতুর্ভুজ অঙ্কন করতে পারো।